আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমরা সেই ন্যারেশনের যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে আমরা শুরু করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। আমরা গত ক্লাসে ন্যারেশনে আমরা ভার্বের পরিবর্তনটা দেখছিলাম, তাই না? তো ভার্বের পরিবর্তনে আমরা শর্টকাট নিয়মে শিখছিলাম। সেটা হলো V1 থাকলে V2 হবে, V2 থাকলে হেড প্লাস V3 হবে, আর ওয়াজার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে হেডবিন প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, আর হেড প্লাস V3 এবং হেডবিন প্লাস ভার্বের সাথে আইএনজি এদের কোনো পরিবর্তন হবে না। এভাবেই লিখছিলাম। আসলে এটা সংক্ষেপে লিখছিলাম যাতে তোমাদের টেন্স বাদেই তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারো। ওকে, তো চলো আমরা মডাল ভার্বের কিছু ব্যবহার জেনে নিই। মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। এখন কথা হলো যে মাস্ট থাকলে হ্যাড টু হবে, ঠিক আছে, কিন্তু যখন আমাদের রিপোর্টিং ক্লজটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স হবে তখন কিন্তু এগুলা যা আছে তাই থাকবে। ওকে বন্ধুরা, যদি আমাদের, আবার আমি রিপিট করছি, যদি আমাদের রিপোর্টিং ক্লজটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে আমাদের কিন্তু এই পরিবর্তনটা হবে না, অর্থাৎ ভার্বের যে পরিবর্তনগুলো আমরা করি এগুলো আমাদের করা যাবে না। ওকে, তো might, could, should, would, had to, used to, ought to, এদের কোনো পরিবর্তন হবে না, এদের কোনো পরিবর্তন হবে না। বন্ধুরা ভালো করে খেয়াল করো এটা, যে মাইট, কুড, শুড, উড, হ্যাড টু, ইউজ টু, অট টু এগুলা আনসেন্স থাকবে, অর্থাৎ এর কোনো পরিবর্তন হবে না। ওকে, দেখি আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার হই। The boy said to me, I can help you in this regard. দেখো, দ্য বয় সেড টু মি আই ক্যান হেল্প ইউ ইন দিস রিগার্ড, মানে এক্ষেত্রে আমি তোমাকে সাহায্য করতে পারি। আচ্ছা আমরা দেখি, আমরা এই পর্যন্ত আমরা এখনই শিখিনি, তো সেক্ষেত্রে আমরা আমাদের দ্যাট, এখন আমাদের এইটাই আমি বলছিলাম গতকাল যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন যদি রিপোর্টেড স্পিচে অর্থাৎ রিপোর্টেড ক্লজে যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকে, অবভিয়াসলি ইউ হ্যাভ টু চেঞ্জ ইট, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্যাট, অবশ্যই তোমাকে সেটা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে দেখো আই কোন পারসন, আই কাকে ফলো করে, অবশ্যই ফার্স্ট পারসন কাকে ফলো করবে, সাবজেক্টকে। যারা গতকাল ক্লাসটা দেখোনি তারা ক্লাসটা আবার একটু দেখে নিও। আই কাকে ফলো করবে, দ্য বয়কে। এখন দেখো আমরা দ্য বয় বসাতে পারবো না, দ্য বয় আমরা বসাতে পারবো না, তাহলে আমরা কি বসাবো, আমরা বসাবো দ্য বয়ের পরিবর্তে একটা প্রোনাউন ফর্ম বসে, সেটা কি বলো তো, অবশ্যই কি হি, অর্থাৎ পুরুষবাচক কোনো শব্দ যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই হি বসবে, আর স্ত্রীবাচক কোনো শব্দ যদি সিঙ্গুলার হয় তাহলে সি বসবে। ওকে, আর পুরুষ, স্ত্রী আর বাকি যাই থাক যদি প্লুরাল হয় সেটা যে বাচকই হোক অবশ্যই কি হবে, দে হবে। ওকে, তাহলে আমাদের কি হবে, হি। ক্যান থাকলে কি হবে বন্ধুরা, কুড। হেল্প ইউ, আমি গতকাল এইটা নিয়ে কথা বলছিলাম, সেটা হলো যে ভার্বের পর যদি ইউ থাকে তাহলে সেটা অবশ্যই অবজেক্ট ফর্মে ধরে নিতে হবে। ওকে,
তাহলে ইউটা কিসে আছে, সেকেন্ড পারসন অবজেক্ট ফর্মে যাবে। আমাদের সেকেন্ড পারসন মানে কাকে ফলো করে, অবজেক্টকে ফলো করে। আর এটা আছে অবজেক্টে, আমাদের এটাও দিতে হবে কি অবজেক্ট। ওকে, তাহলে আমাদের আই মি মাই, তাহলে মিটা কি অবজেক্ট। ওকে, ইন দিস থাকলে দ্যাট হয়, এটা এমনিতেই তোমরা শিখে যাবে। এটা যখন তোমরা বারবার প্র্যাকটিস করবে তখন এমনিতেই শিখে যাবে। টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এগুলো এমনিতেই তোমরা শিখে যাবে। তো আমি মনে করি যে এগুলা না লেখাটাই ভালো, কারণ ওই দুই একটা জিনিস হয়তো পরীক্ষায় এভাবে আসে যে টুডে বা টুমোরো বা ইয়েস্টারডে, এগুলা কয়েক জায়গায় হয়তো থাকতে পারে, কিন্তু তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে তোমরা এমনিতেই এগুলা করতে পারবে। ওকে, তো ইন দ্যাট রিগার্ড, আশা করা যায় তোমরা এটা বুঝতে পারছো। আর আমি আবার একটু রিপিট করি, দেখো দ্য বয় সেড টু মি, এটা আমরা এখনই শিখিনি দ্যাট পর্যন্ত। এখন আই কোন পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে ফলো করে, সাবজেক্টকে ফলো করে। যদি ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, আমাদের সাবজেক্ট কী রয়েছে, দ্য বয়। আর আমরা দ্য বয় বসাবো না, আমরা কি বসাবো, দ্য বয়ের পরিবর্তে কি বসাবো, হি বসাবো। ওকে, তারপরে আমরা ক্যান থাকলে কি হবে, কুড হবে। আর পরে আর কোনো ভার্বের পরিবর্তন হবে না। আর সহজ ভাষায় মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। ওকে, মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, তার মানে আমাদের মডেলের পরে কোনো পরিবর্তন, পরের যে ভার্বটা থাকে এটার কোনো পরিবর্তন হয় না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ইউ হলো সেকেন্ড পারসন, কাকে ফলো করে, অবজেক্টকে ফলো করে। দেখো কার অবজেক্টকে ফলো করে, রিপোর্টিং ক্লজের অবজেক্টকে ফলো করে। তো সেক্ষেত্রে রিপোর্টিং ক্লজের অবজেক্ট হলো মি। ইউ যেহেতু অবজেক্ট ফর্মে আছে, মির আমরা অবজেক্ট ফর্ম নিব, আর মির অবজেক্ট ফর্ম মি। ওকে, আর ইন দিস থাকলে দ্যাট হয় রিগার্ড। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট আমরা একটু অ্যাসার্টিভ নিয়ে আলোচনা করি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা একটু দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমাদের অ্যাসার্টিভের হলো স্টেটমেন্ট, মানে বিবৃতি, যেটা কি প্রকাশ করে, কোনো স্টেটমেন্ট প্রকাশ করে, এক্সপ্রেস করে, যেটা কোনো স্টেটমেন্ট, সেটা হলো বিবৃতি। সহজ ভাষায় আমরা সাধারণভাবে যে কথাগুলো বলি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, সহজ ভাষায় আমরা যেভাবে কথা বলি সেটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে কথা বলি আমরা, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতে হবে সাবজেক্ট, থাকতে হবে অবজেক্ট, থাকতে হবে এক্সটেনশন, মানে এটা থাকতেও পারে নাও পারে, তবে মাস্ট থাকতে হবে সেটা হলো সাবজেক্ট এবং ভার্ব। ওকে, তার মানে ভার্বের আগে থাকতে হবে কি, সাবজেক্ট। দেখো আমরা স্ট্রাকচার লিখি, আমরা স্ট্রাকচারে এসে দেখো আমাদের স্ট্রাকচারটা কি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, প্লাস টোল্ড বসবে, অথবা সেড টু প্লাস অবজেক্ট প্লাস দ্যাট বসবে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, এটা ভুল ধারণা। কারণ অনেক জায়গায় তোমরা জানো যে প্যাসেজ ন্যারেশন যখন আমাদের করতে হবে তখন কিন্তু আমাদের ইনভার্টেড কমা ওইভাবে থাকবে না। তো সেক্ষেত্রে আমি যদি লিখে দিই যে ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের পরে কি বসবে, দ্যাট বসবে, তাহলে এটা কোটেশন মার্কের পরিবর্তে দ্যাট বসবে, তাহলে আমার কাছে মনে হয় যে তোমরা অনেক কনফিউশনে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা শুধু দ্যাট লিখলাম, সাবজেক্ট টোল্ড বা সেড টু। এখন কথা হলো যে স্যার আপনি টোল্ড লিখলে তো পারতেন, সেড টুটা কেন লিখলেন? আসলে আমি এমনিতে লিখছি সেড টু, এখন সেড টুটা তোমার বাধ্যতামূলক নেই, সেড টু থাকলে তুমি টোল্ড লিখতে পারো অথবা শুধু টোল্ড ব্যবহার করতে পারো। তো সেক্ষেত্রে কিছু জায়গায় অবশ্য তোমাকে একটু চেঞ্জ করতে হবে। যখন তোমার অবজেক্ট থাকবে না তখন তুমি টোল্ড না বসিয়ে তুমি এখানে সেইড ব্যবহার করবা। ওকে, যেখানে অবজেক্ট থাকবে না সেখানে তুমি টোল্ড না বসিয়ে সেইড ব্যবহার করবে। কেন? আমরা জানি যে টোলটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে কাজ করে আর সেইডটা ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, এখন আমাদের তারপরে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা আমি লিখে দিলাম পরিবর্তন করে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন
এক্সটেনশন। এক্সটেনশন মানে বাকি অংশ। আমরা জানি, আমি অবজেক্ট নিয়ে সেদিন কথা বলছিলাম, অবজেক্টটা হলো ভার্বের কাজের কাছে কী বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি পাবো, অবজেক্ট পাবো। আর এক্সটেনশনটা হলো আসলে মূলত অবজেক্ট না, তবে ওই ভার্বের পরে বসে এটা। তো সেক্ষেত্রে আমরা এক্সটেনশনটা আমরা ওই কখন কোথায় কীভাবে অ্যাডভার্বিয়াল যে ফ্রেজগুলো আছে সেগুলো আমরা সাধারণত এক্সটেনশন হিসাবে ব্যবহার করি, অথবা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, সেগুলো আমরা এক্সটেনশন হিসাবে ব্যবহার করি। আচ্ছা, আমরা এই উদাহরণ এই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। দেখো একটা, হি সেড টু দ্য স্টুডেন্টস I want to learn, I want to teach you narration very well. দেখো, হি সেড টু দ্য স্টুডেন্টস, আমাদের স্ট্রাকচারটা কি? আমি আগেও বলছিলাম যে ন্যারেশনে কিন্তু দুইটা ক্লজ থাকে, একটা হলো রিপোর্টিং ক্লজ, আর একটা হলো রিপোর্টেড ক্লজ। এটাকে বলা হচ্ছে কি, রিপোর্টিং ক্লজ। দেখো, রিপোর্টিং ক্লজে আমরা কাজটা করে নিই, সেটা হলো প্রথমে কি বলবে, সাবজেক্ট। দেখো তো এখানে সাবজেক্ট আছে না, হি রয়েছে, আর সেড টু রয়েছে। আমরা সেড টু না যেয়ে আমরা টোল্ড দিব, টোল্ড দ্য স্টুডেন্টস। আর তারপরে কি বলবে, অবজেক্ট বসলাম, সাবজেক্ট বসলো, ভার্ব বসলো, মানে টোল্ড বসলো, তারপরে অবজেক্ট বসলো। তারপরে আমাদের কি বলবে বলো, দ্যাট। তারপরে আমাদের বলবে সাবজেক্ট। আমি বলছিলাম যে রিপোর্টেড ক্লজে যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে, চেঞ্জ হবে। তাহলে আই কোন পারসন, ফার্স্ট পারসন কাকে ফলো করে, অবশ্যই সাবজেক্টকে ফলো করে, সে অনুযায়ী আমাদের সাবজেক্টের কাছে যেতে হবে। আর আই যেহেতু সাবজেক্টে রয়েছে, হি সাবজেক্ট নিতে হবে। আর হি সাবজেক্ট কি, হি। তোমরা চার্টটা যদি না দেখে থাকো তাহলে ওই চার্টের ক্লাসটা একটু দেখে নিও। ওয়ান্ট ভার্বের 1 নাম্বার রয়েছে, তাহলে কি হবে, V1 থাকলে V2 হবে। ওয়ান্টেড টু টিচ ইউ, আমি বলছিলাম যে ওয়ান্টেড টু টিচ, এখানে যদি আমরা ওয়ান্টেড আমাদের ভার্ব, ফাইনাইট ভার্ব, আর টু টিচ হলো নন ফাইনাইট ভার্ব। তো ভার্বের পরে যেটা থাকবে সেটা হলো অবজেক্ট ফর্মে ধরে নিতে হবে। তাহলে ইউটা কি, সেকেন্ড পারসন, কাকে ফলো করে, অবজেক্টকে ফলো করে। আর ইউ কিসে আছে, অবজেক্টে রয়েছে। দ্য স্টুডেন্টস, বন্ধুরা সেই আগের সেই বিষয়টাতেই আমরা যাই। সেখানে আমরা বলছিলাম যে একজন মাত্র পুরুষবাচক একটা মাত্র শব্দের ক্ষেত্রে, একজন মাত্র একক পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আমাদের কি বসবে, হি বসবে। আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আমাদের কি বসবে, শি। আর একের অধিক যাই বোঝাক আমাদের দে বসবে। তো সেক্ষেত্রে আমরা কি বসাবো, এখানে স্টুডেন্টস রয়েছে সেখানে আমরা দে বসাবো। এখন দে যদি আমাদের এখানে আমরা ধরেই নিই তাহলে আমরা এটার অবজেক্ট ফর্ম দিতে হবে, অবজেক্ট ফর্ম। তাহলে দের অবজেক্ট কি হবে, দেম হবে। ওকে, তারপরে আমাদের যা থাকে, ন্যারেশন ভেরি ওয়েল। ওকে, আমরা আরেকটা উদাহরণ আমরা দেখি। The boy said to his mother, I will go to Dhaka with father. দেখো, দ্য বয় সেড টু হিজ মাদার, আই উইল গো টু ঢাকা উইথ ফাদার। এইখানে আমরা কি করব, এখানে আমাদের স্ট্রাকচারটা কী ছিল, প্রথমে কি বলবে, সাবজেক্ট দ্য বয়। আচ্ছা, সেড টু থাকলে কি বলবে আমাদের, টোল্ড, কারণ অ্যাসার্টিভে আমাদের টোল্ড বসবে, টোল্ড হিজ মাদার। আর কোটেশন মার্কে আমরা অমিট করব, তো সেক্ষেত্রে আমরা কি বসাবো, দ্যাট বসাবো, দ্যাট। এইবার দেখো আমাদের
ফার্স্ট পারসন রয়েছে। ফার্স্ট পারসন কাকে ফলো করে? সাবজেক্টকে ফলো করে। কোন সাবজেক্টকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। তো সেক্ষেত্রে রিপোর্টিং ক্লজের সাবজেক্ট কি আছে? দ্য বয়। তো সেক্ষেত্রে দ্য বয় যেহেতু একজন মাত্র পুরুষকে বোঝানো হচ্ছে, পুরুষবাচক শব্দ, সেহেতু আমাদের কি বসাবো? আমরা হি বসাবো। হি উইল থাকলে কি হবে? উড। হি উড গো টু ঢাকা উইথ ফাদার একটা পার্সন, ঠিক আছে, কিন্তু ফাদার কোন পার্সন বলো? আই আর উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, আর তাছাড়া বাকি পৃথিবীতে যা আছে সব কি থার্ড পার্সন। তো সেক্ষেত্রে ফাদার থার্ড পার্সন, আর থার্ড পার্সন নিজেকেই ফলো করে, মানে কাউকে অনুসরণ করে না, সে তার মতো বসে। ওকে, এই জন্য আমরা ফাদারে বসিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই। আশা করি ক্লাসটা তোমরা দেখবে, এবং এই ক্লাসটা দেখলে তোমাদের একটু হলেও উপকার হবে, আর সেটাই আমার সার্থকতা। ওকে, ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম।